গোটা গ্রেফতার এপিসোডের তুঙ্গ মুহূর্ত 10:40। সুদীপ্ত সেনকে নিয়ে যখন কলকাতায় পৌঁছলেন পুলিশ কর্তারা, বিমানবন্দরের বাইরে যখন দেখা গেল সুদীপ্ত দেবযানীকে, রাত 10:50। বিমানবন্দর থেকে কয়েক কিলোমিটার দূরে নিউ টাউন থানায় নিয়ে যাওয়া হলো দুই অভিযুক্তকে। এপিসোডের শুরুটা অবশ্য ভূস্বর্গে, ঠিকানা সোনমার্গ। সোমবার ঘড়িতে রাত 8টা। সোনমার্গে একটি হোটেলে পৌঁছয় জম্মু কাশ্মীর পুলিশ। সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় ও অরবিন্দ চৌহানের পরিচয় নিশ্চিত করার পর তাঁদের আটক করে পুলিশ। ইতিমধ্যেই সোনমার্গের উদ্দেশ্যে রওনা দেয় বিধাননগর পুলিশের একটি বিশেষ দল। মঙ্গলবার সকাল 9টা সোনমার্গের একটি হোটেলে পৌঁছয় বিধাননগর পুলিশ। হোটেল থেকেই সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় ও অরবিন্দ চৌহানকে গ্রেফতার করা হয়। সকাল 11টা গান্ডেরবাল থেকে 3 কিলোমিটার দূরে জম্মু কাশ্মীর পুলিশের এক গেস্ট হাউসে রাখা হয় সুদীপ্ত সেনদের। দফায় দফায় তাঁদের জিজ্ঞাসাবাদও করে বিধাননগর পুলিশ। রাতে পুলিশের গেস্ট হাউসেই রাখা হয় তাঁদের। বুধবার বেলা 12টা এই মুহূর্তে কোর্টে আনা হয়েছে সুদীপ্ত সেন তার 3 বন্ধুকে। এই যে দেখছেন, এই যে ভ্যানের মধ্যে জম্মু কাশ্মীরের পুলিশ রয়েছে এবং তার মধ্যেই তাকে আনা হয়েছে। এখন এইখানে যারা যারা আজকে কোর্টে তাদেরকে পেশ করা হবে, তাদেরকে এখানে নিয়ে এসছে জম্মু কাশ্মীর পুলিশ, সঙ্গে কলকাতা পুলিশের জওয়ানরাও রয়েছে এবং এরপরেই তাদেরকে কোর্টে তোলা হবে এবং রিমান্ড নেবে কলকাতা পুলিশ। গতকাল অ্যারেস্ট করেছিল জম্মু কাশ্মীর পুলিশ, তারপরে আজকে তাদেরকে বের করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আপনারা দেখবেন এই বেরিয়ে আসছেন। যাদেরকে গতকাল আটক করা হয়েছে তাদেরকে এক এক করে নামাচ্ছে পুলিশ এবং তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে কোর্টের মধ্যে, যেখানে রিমান্ডের জন্য অ্যাপ্লিকেশন দেবে কলকাতা পুলিশ এবং সেখান থেকে রিমান্ড নিয়ে এখান থেকে শ্রীনগর নিয়ে যাওয়া হবে। শ্রীনগর এয়ারপোর্ট থেকে সোজা কলকাতা রওনা দেবে কলকাতা পুলিশের এই টিম। বেলা 12:30 আদালতে পেশ করা হলো সুদীপ্ত সেনদের। 4 দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় বিধাননগর পুলিশ। আবেদন মঞ্জুর করে আদালত। দুপুর 1:30 কলকাতায় আনার জন্য সুদীপ্ত সেনদের নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় শ্রীনগর ও বিধাননগর পুলিশ। দুপুর 3টে শ্রীনগর বিমানবন্দরে নিয়ে আসা হয় সুদীপ্ত সেনদের। বিকেল 5টা বিমানে সুদীপ্ত সেনদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় বিধাননগর পুলিশ। সন্ধ্যে 6:15 দিল্লি বিমানবন্দরে পৌঁছন সুদীপ্ত সেনরা। রাত 8:30 সুদীপ্ত সেনদের নিয়ে বিমান উড়ল কলকাতার দিকে। এদিকে অসমেও সারদা গোষ্ঠীর বিরুদ্ধে 4টি এফআইআর দায়ের করা হয়েছে, তাই সুদীপ্ত সেনকে ট্রানজিট রিমান্ডে নিতে চাইছে অসম পুলিশ। সূত্রের খবর, সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করতে অসম পুলিশের একটি বিশেষ দল কলকাতায় আসতে পারে। সারদা গোষ্ঠীর সঙ্গে যোগ রয়েছে তৃণমূলের, সব জানতেন মুখ্যমন্ত্রী। জড়িত ছিলেন দলের প্রভাবশালীরা। বিরোধীদের তরফে একের পর এক অভিযোগের তীর, ঘরে বাইরে প্রবল চাপে শাসক দল। এই প্রেক্ষিতে এবার খোদ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে ড্যামেজ কন্ট্রোলে নামতে হলো, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। মহাকরণে এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, আর্থিক নয়ছয়ে জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না। একই কথা সুব্রত মুখোপাধ্যায়ের গলাতেও। অন্যদিকে এবিপি আনন্দের প্রতিপক্ষ অনুষ্ঠানে সিপিএম নেতা গৌতম দেব সাবধান করে দেন, চিটফান্ডের সঙ্গে যুক্ত কেউ যেন কমিশনে না থাকে। ব্যর্থতার ধারাবাহিকতা, ফের গুড়িয়ে গেল হোম ম্যাচের অপরাজেয় তকমা। 40তম জন্মদিনে নিজের ব্যাটিংয়ে ব্যর্থ হলেও তাকে জয় উপহার দিলেন রোহিত শর্মা। পন্টিং না খেলায় অধিনায়কত্ব করেন রোহিত। আর স্লো পিচে 160-এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেও কাব্যে উপেক্ষিতই গৌতম গম্ভীর। 17 রানের 3 উইকেটে ফেলে আর এক ট্র্যাজেডির নায়ক সুনীল নারিন। অথচ ম্যাচটা শুরু হয়েছিল ইউসুফ পাঠানের বিস্ফোরক ব্যাটিং দিয়ে। এদিন টসে জিতে ব্যাটিং নেন গম্ভীর। 3টি 4 ও একটি 6 দিয়ে শুরু করেন পাঠান। 6 বলে 19 রান দিয়ে দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান তিনি। 26 রানে বাজিরাতে ক্যাচ দিয়ে ফেরেন গম্ভীর। কালিস 37, মর্গ্যান করেন 31। 33 রানে সপ্রতিভ মনোজ তিওয়ারিও। তবে শেষ ওভারে ইয়র্কারের বিষে মালিঙ্গা 2টি উইকেট না উপড়ে দিলে নাইটদের স্কোরবোর্ডের গতি আরও বাড়ত। সচিনের জন্মদিনে ইডেনে অল্পের জন্য দেখা হলো না সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অঞ্জলি তেন্ডুলকারের। বিকেলের বেয়ারা বৃষ্টি থামার পর নাইট মুম্বাই ম্যাচ শুরুর ঠিক আগে ইডেনে পা রাখলেন সপরিবার সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রিয় ছোটবাবুর 40তম জন্মদিনের শুভেচ্ছাও জানালেন সচিনের বাবু মশাই। গোটা কলকাতায় এদিন ইডেনময়। সকালে টিম হোটেলে সস্ত্রীক কেক কাটেন সচিন।